ছোট্ট ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি মৈত্রী স্কুল টপারের পক্ষ থেকে এসে গেছি তোমাদের জন্য। আজকে আমরা ক্লাস 10 এর ইংলিশের সেকেন্ড ইউনিট টেস্টের ফার্স্ট চ্যাপ্টার মাই ওন ট্রু ফ্যামিলি এইটার প্রত্যেকটা মানে ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আমরা জানবো, ঠিক আছে? My own true family. মাই মানে আমরা জানি, মাই কথার মানে হচ্ছে কি আমার, ওন মানে হচ্ছে নিজের, ওন কথার মানে হলো OWN, ওন। ওন কথার অর্থ হচ্ছে কি নিজের। ট্রু কথার মানে হলো সত্যিকারের, TRUE, ট্রু। ট্রু কথার অর্থ হলো সত্যিকারের। তোমরা ট্রু ফলস করেছো যে সেন্টেন্সটা ভুল আছে না ঠিক আছে, সত্যি আছে না মিথ্যে আছে। মানে ট্রু কথার অর্থ হচ্ছে সত্যিকারের। আর ফ্যামিলি মানে আমরা কি জানি? ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। তাহলে আমার মানেটা কি দাঁড়ালো? আমাদের নিজের, সত্যিকারের নিজের পরিবার। তাহলে এইটাই হচ্ছে এই গল্পের মোটামুটি বোঝা গেল যে এই সংক্রান্ত একটা পড়া হতে চলেছে। তো দেখো, ফার্স্টে রয়েছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ অথর অর্থাৎ লেখক, বা এখানে কবিতা যেহেতু তাই কবির সম্পর্কে জানতে হবে। আর টেক্সটে কি আছে সেই সম্পর্কে আমরা জানবো। পড়া শুরু করি। এডওয়ার্ড জেমস টেড হিউজেস, ওনাকে শর্টে ডাকা হয় টেড হিউজেস। তো এডওয়ার্ড জেমস টেড হিউজেস হচ্ছে ওনার ফুল ফর্মের নাম। ওনার জন্ম হয়েছিল 1930-তে এবং মৃত্যু হয়েছিল 1998, অর্থাৎ 1930 সালে তার জন্ম এবং 1998 সালে তার মৃত্যু হয়েছিল। বলছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস ছিলেন এ নোটেড ইংলিশ পোয়েট। নোটেড কথার মানে হচ্ছে কি বিখ্যাত। নোটেড, NOTED, নোটেড। নোটেড মানে হচ্ছে ফেমাস, FAMOUS, ফেমাস। ফেমাস মানে হচ্ছে কি বিখ্যাত। ফেমাস কথা মানে হচ্ছে বিখ্যাত। তাহলে এডওয়ার্ড জেমস টেড হিউজেস ছিলেন একজন নোটেড বিখ্যাত ইংলিশ পোয়েট, অর্থাৎ ইংরেজ কবি। and had been the poet laureate of Great Britain from 1984 till his death. and had been এবং ছিলেন the poet laureate মানে কবি শ্রেষ্ঠ বা কবি বিজয়ী। লরিয়েট কথার মানে হচ্ছে LAUREAT, লরিয়েট। লরিয়েট কথার মানে হচ্ছে বিজয়ী বা শ্রেষ্ঠ। বিজয়ীকে আমরা শ্রেষ্ঠ বলি তো। কবি বিজয়ী বা কবি শ্রেষ্ঠ ছিলেন গ্রেট ব্রিটেনের, এবং সেটা কত সময় না, ফ্রম 1984, 1984 সাল থেকে টিল হিজ ডেথ, তার মৃত্যু পর্যন্ত। ওনার মৃত্যু হয়েছিল কত সালে? 1998-তে। তাহলে ওই পুরো সময়টা উনি গ্রেট ব্রিটেনের কবি শ্রেষ্ঠ বা কবি বিজয়ী হিসেবে বিরাজ করতেন। হিজ ফেমাস ওয়ার্ডস, ফেমাস কথার মানে আমরা জানি, ফেমাস কথার মানে হচ্ছে কি বিখ্যাত। আমরা যে একটু আগে লিখেছিলাম নোটেড মানে ফেমাস মানে বিখ্যাত। তো বলছে তার ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত কাজগুলি, ইনক্লুডেড অর্থাৎ অন্তর্ভুক্ত, তার বিখ্যাত কাজগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইনক্লুড, INCLUDE, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে, বা তার বিখ্যাত কাজগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি কি না, বার্থডে লেটার্স, এটা একটা তার লেখা অংশের নাম, আবার লেখা বইয়ের নাম, এবং দ্য হক ইন দ্য রেইন, এটা একটা আলাদা বইয়ের নাম, অ্যান্ড টেলস ফ্রম ওভিড, এটাও একটা বইয়ের নাম। তাহলে তার বিখ্যাত যে সমস্ত কাজগুলো রয়েছে তাদের মধ্যে কারা কারা রয়েছে? বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন, অ্যান্ড টেলস ফ্রম ওভিড। তারপরে তাহলে এই অবধি আমরা কি জানলাম? যে লেখক পরিচিতি,
কবি পরিচিতি, টেড হিউজ কিরকম কি ছিলেন সেই সম্পর্কে জেনেছি। এবার টেক্সট সম্পর্কে জানবো। বলছে দ্য পোয়েম describes the magical experience of a young child in an oakwood. The poem. পোয়েম কথার অংশ কি? পোয়েম কথার অর্থ হচ্ছে কবিতা, POEM। পোয়েম মানে আমরা জানি কি কবিতা। তাহলে এই যে কবিতাটা সম্পর্কে উনি বলছেন, বলছে দ্য পোয়েট, তাহলে কবিতাটি দি বলে ওটাকে আরো কি করলো, আরো বেশি নির্দিষ্ট করে দিল। কোন কবিতাটা না, মাই ওন ট্রু ফ্যামিলি। বলছে দ্য পোয়েম ডেসক্রাইবস, অর্থাৎ বর্ণনা করে। ডেসক্রাইব কথা মানে হচ্ছে কি DESCRIBE, ডেসক্রাইব। ডেসক্রাইবের আরেকটা সিনোনিমস হয় যেটা হচ্ছে ন্যারেট, NARRATE, ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা। বোঝা যাচ্ছে? তো দ্য পোয়েম কবিতাটি ডেসক্রাইবস বর্ণনা করছে দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। ম্যাজিক্যাল মানে কি, একটা ঐন্দ্রজালিক, এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা। তাহলে দ্য পোয়েম কবিতাটি ডেসক্রাইবস অর্থাৎ বর্ণনা করছে দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, একটা ঐন্দ্রজালিক অভিজ্ঞতা অফ আ ইয়ং চাইল্ড। একটা ইয়ং মানে কি বাচ্চা বা ছোট, চাইল্ড হচ্ছে ইয়ং মানে হচ্ছে ছোট, চাইল্ড কথা মানে হচ্ছে কি বাচ্চা। তাহলে একটা ছোট বাচ্চার একটা ঐন্দ্রজালিক অভিজ্ঞতা হয়েছিল সেই সম্পর্কে এই কবিতাটা বর্ণনা করছে। কোথায় হয়েছিল না সেই অভিজ্ঞতাটা? ইন অ্যান ওক উড। ওক মানে হচ্ছে ওক গাছ, আর উড কথার মানে হচ্ছে জঙ্গল। আমরা একটু মুছে নিই জায়গাটা। ওক, OCKWOOD, উড মানে হচ্ছে ফরেস্ট, FOREST, ফরেস্ট অফ OCK, ওক ট্রিজ, ওক গাছের জঙ্গল। বা বন, ঠিক আছে, তাকে বলা হয় ওক উড। তাহলে সেই অভিজ্ঞতাটা তার কোথায় হয়েছিল না, ওক জঙ্গলের মধ্যে। অ্যান্ড indicates that human beings and the trees should thrive as a single family. এবং এই কবিতাটা ইন্ডিকেটস মানে আলোকপাত করছে বা চিহ্নিত করে দিচ্ছে। ইন্ডিকেট, INDICATE, ইন্ডিকেট। ইন্ডিকেট কথার অর্থ হচ্ছে কি চিহ্নিত করে দেওয়া, চিহ্নিত করছে। তাহলে কবিতাটা চিহ্নিত করছে দ্যাট, যে হিউম্যান বিংস অর্থাৎ মানুষ, মানব জাতি, অ্যান্ড ট্রিজ এবং গাছ, শুড উচিত, থ্রাইভ বেড়ে ওঠা। থ্রাইভ কথা মানে হচ্ছে কি বেড়ে ওঠা, অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, একটা ছোট্ট ফ্যামিলির মতো, ঠিক আছে। THRIVE, থ্রাইভ। থ্রাইভ কথা মানে হচ্ছে কি বেড়ে ওঠা বা সমৃদ্ধ হওয়া। বা সমৃদ্ধ হওয়া, বেড়ে ওঠা বা সমৃদ্ধ হওয়া বলা হয় থ্রাইভ। তাহলে এই কবিতাটা ইন্ডিকেটস করছে, চিহ্নিত করছে যে প্রকৃতি আমাদের বন্ধু, প্রকৃতি এবং মানুষ অঙ্গাঙ্গিকভাবে জড়িত, ফলে মানুষ এবং গাছপালাদের উচিত একসাথে সমৃদ্ধ হওয়া, একসাথে বেড়ে ওঠা, এটাই বোঝাতে চাইছে। ইট ফোকাসেস, ইট বলতে ইহা, ইহাটা কোনটা না এই পোয়েমটা, ফোকাসেস অর্থাৎ আলোকপাত করছে। ফোকাস বলি তো আমরা, ফোকাস কথা মানে হচ্ছে আলোকপাত, আলোকপাত করছে স্ট্রংলি, দৃঢ়ভাবে। স্ট্রংলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, STRONGLY, স্ট্রংলি মানে হচ্ছে দৃঢ়ভাবে। এই কবিতাটা আলোকপাত করছে দৃঢ়ভাবে কোন বিষয়ের উপর না, অন দ্য নিড। নিড কথা মানে হচ্ছে কি চাহিদা বা প্রয়োজন। অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। বলছে এটা দৃঢ়ভাবে আলোকপাত করছে অন দ্য নিড, একটা প্রয়োজন, কিসের প্রয়োজন, টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক যে পরিবেশ
ন্যাচারাল কথা মানে হচ্ছে কি প্রাকৃতিক, এনভায়রনমেন্ট কথা মানে হচ্ছে কি পরিবেশ। তাহলে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ গাছগাছালি আরো যে সমস্ত প্রাকৃতিক পরিবেশগুলো রয়েছে সেটাকে যে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট কথা মানে কি PROTECT। প্রোটেক্ট মানে কি রক্ষা করা। আমরা বলি না যে প্রোটেক্ট করছে সানলাইট থেকে, সানস্ক্রিন মানে কি রক্ষা করছে। তাহলে প্রোটেক্ট কথার অর্থ হচ্ছে রক্ষা করা, বোঝা যাচ্ছে? তাহলে প্রোটেক্ট বলছে অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট রয়েছে তাকে যে প্রোটেক্ট করতে হবে সেই চাহিদা বা সেই যে প্রয়োজন তার উপরে ফোকাস করছে এই কবিতাটা। কিসের জন্য ফোকাস করছে না, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, আমাদের যে মানব জাতি তার কল্যাণের জন্য। কারণ আমরা যদি গাছপালা কেটে ফেলি তাহলে আমরা আসলে নিজের সর্বনাশ নিজেরাই করছি। আমরা যদি গাছপালা কেটে ফেলি, আমাদের গাছ থেকে তো আমরা প্রচুর কিছু পাই। আমরা পাচ্ছি কি, গাছ থেকে সব থেকে বড় কথা হচ্ছে অক্সিজেন পাচ্ছি, যেটা ছাড়া আমরা বাঁচতেই পারতাম না। আমরা জ্বালানি পাচ্ছি, আমরা আসবাবপত্র পাচ্ছি, আমরা বিভিন্ন রকমের ওষুধ পাচ্ছি, বস্ত্র পাচ্ছি, আরও মানে শুরু করলে শেষ হবে না। তাহলে একটা গাছ আমাদেরকে নিঃস্বার্থভাবে কত কিছু দান করছে। আমরা একটা মানুষ, আমরা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ জীব, তবু আমাদের মধ্যে যদি মানে কাউকে কিছু দিতে হয় তার টাকা পয়সা বা কোনো কিছুর বিনিময়ে দিতে হয়। কিন্তু গাছ সে কিন্তু এত কিছু মানুষকে সরবরাহ করছে, জীবজন্তুদের সরবরাহ করছে, কিন্তু সে কি একটা টাকা নেয় বা একটা কোনো কিছুর বিনিময়ে সেটা করে? ও নিঃস্বার্থভাবে সেটা করে যাচ্ছে। তাহলে আমরা যদি সেই গাছকে নষ্ট করে ফেলি, কেটে ফেলি, তাহলে আদতে আমাদের ক্ষতি আমরা নিজেরাই করবো। তাহলে সেই যে মূল বিষয়টা, সেইটার পুরো ব্যাপারটার উপর আলোকপাত করে এই কবিতাটা লেখা হয়েছে, এটাই বোঝানো হয়েছে পুরোটা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, দুটো লাস্টের লাইনগুলোর মান লিখিয়ে দিচ্ছি, দেখো। বলছে ওয়েলফেয়ার, WELFARE, ওয়েলফেয়ার কথা অর্থ হচ্ছে কি কল্যাণ বা মঙ্গল। কল্যাণ বা মঙ্গল, যেটা আরেকটা সিনোনিমস হয়, যেটা হচ্ছে প্রসপারিটি, PROSPERITY, প্রসপারিটি, যেটা হচ্ছে কল্যাণ অফ ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড কথা মানে হচ্ছে মানব জাতি, MANKIND, ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড কথা মানে হচ্ছে কি মানব জাতি, আমাদের যে মানুষ সেই মানব জাতি, মনুষ্য জাতির কথা বলা হচ্ছে। তাহলে বোঝা গেল জিনিসটাতে কি আছে? তো রিড দ্য ফলোইং, চলো পড়ি কবিতাটাকে। বলছে ওয়ান্স, এক সময়, আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। ওয়ান্স এক সময়, আই ক্রেপ্ট হামাগুড়ি দিয়ে প্রবেশ করেছিলাম বা নিঃশব্দে প্রবেশ করেছিলাম। তাহলে ক্রেপ্ট কথা মানে কি CREPT, ক্রেপ্ট। ক্রেপ্ট কথা মানে হচ্ছে কি হামাগুড়ি দিয়ে বা নিঃশব্দে, নিঃশব্দে। ঠিক আছে? নিঃশব্দে প্রবেশ করেছিলাম। নিঃশব্দে প্রবেশ করেছিলাম, ক্রেপ্ট। ঠিক আছে? কোথায় না, ইন অ্যান ওক উড, একটা ওক গাছের জঙ্গলে। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। লুকিং ফর কথা মানে হচ্ছে খোঁজা, LOOKING, লুকিং ফর মানে হচ্ছে কি খোঁজা। লুকিং ফর আ স্ট্যাগ, স্ট্যাগ কথা মানে হচ্ছে পুরুষলিঙ্গ, STAG, স্ট্যাগ। এ মেল ডিয়ার, DEER, পুরুষলিঙ্গ। একটা বলতে পারি খোঁজা মানে কি ফাইন্ড। আচ্ছা, বোঝা যাচ্ছে? আই মেড অ্যান ওল্ড ওম্যান দেয়ার। মেট কথা মানে হচ্ছে কি দেখা হয়েছিল, আমার দেখা হয়েছিল। আই মেট, আমার দেখা হয়েছিল অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে একটা বৃদ্ধ মহিলার সাথে। অল নবলি স্টিক্স অ্যান্ড ট্র্যাক। অল নবলি স্টিক, স্টিক কথা মানে তো আমরা জানি লাঠি, আর নবলি কথা মানে
KNOBBLY, নবলি। নবলি, নবলি কথার মানে হচ্ছে কঠিন গাঁটযুক্ত। গজনের আকারটা গাঁট যুক্ত, কঠিন বা গাঁটযুক্ত, যেটাকে বলতে পারি হার্ড অ্যান্ড লাম্প, LUMPY, লাম্প। ঠিক আছে, বলছে যে লাঠিটা সেটা ছিল বেশ কঠিন, মানে শক্তপোক্ত একটা লাঠি এবং গাঁটযুক্ত। আমরা লাঠি রেখেছি না, অনেক সময় দেখবে দাদু দিদারা হাটে লাঠিগুলো দেখবে এরকম এরকম গাঁট দেওয়া থাকে, বেশ শক্তপোক্ত এবং কঠিন, মানে কঠিন আর গাঁটযুক্ত, সেইটা বলছে এই নবলিটা। ঠিক আছে, অ্যান্ড র্যাক, র্যাক কথা মানে কি? র্যাক কথা মানে হচ্ছে ছেঁড়া গড়া কাপড়ের অংশ, ছেঁড়া কাপড়। তাহলে বৃদ্ধাটার হাতে ছিল একটা শক্তপোক্ত গাঁটওয়ালা একটা লাঠি আর পরনে একটা ছেঁড়া গোড়া পোশাক। এর মধ্যে দিয়ে একটা কবি বেশ গভীর তাৎপর্য বোঝাতে চাইছেন যে ছেঁড়া গোড়া কাপড় বলতে মানে পরিবেশের উপর আমরা দিন রাত এত প্রতিনিয়ত এত অত্যাচার করছি, এত দূষণ ঘটাচ্ছি, এত গাছ কেটে ফেলছি, এত তাদের পাতা ছিঁড়ছি, তাকে মানে এত অত্যাচার করছি যে মানে কবি বলছে যে সে নাকি একটা ছেঁড়া গোড়া একটা ন্যাকড়ার মতো একটা পোশাক কোনো রকমে মানে পরে সে তার লজ্জা নিবারণ করছে, এরকম একটা অবস্থা, সেইটা কবি বলতে চাইছেন এই লাইনটার মধ্যে। তারপর বলছে সে বলেছিল বা তিনি বলেছিলেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার, আই হ্যাভ আমার আছে, ইউর সিক্রেট আমার কাছে আছে তোমার সিক্রেট, তোমার গোপন তথ্য, হিয়ার এখানে, ইনসাইড মাই লিটল ব্যাগ আমার এই যে ছোট্ট ব্যাগটা, এর মধ্যে তোমার যে গোপন তথ্য সেটা লুকানো আছে। দেন তারপর she began to cackle, she began তারপর she মানে সে began শুরু করেছিল to cackle, খ্যাক খ্যাক করে হাসতে শুরু করেছিল, to cackle, cackle কথা মানে হচ্ছে খ্যাক খ্যাকে হাসি। CACKLE, cackle কথা মানে হচ্ছে খ্যাক খ্যাক করে হাসা, খ্যাক খ্যাক করে হাসা। ঠিক আছে, খ্যাক খ্যাক করে হাসা। তাহলে এই কথাটা বলেই সে শুরু করেছিল কি, খ্যাক খ্যাক করে হাসি শুরু করেছিল। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, আমি বিগ্যান শুরু করলাম, টু কোয়াক কাঁপতে, QUAKE, কোয়াক বা ট্রেমল, TREMBLE, ট্রেমল মানে হচ্ছে কাঁপা। ঠিক আছে, she opened up, সে খুলেছিল হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটা, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাক, এবং আমার মনে হলো আমি যেন দ্বিতীয়বার ভাবে বা দ্বিগুণ ভাবে জেগে উঠলাম। টুয়াইস মানে হচ্ছে দ্বিতীয়বার, TWICE, টুয়াইস কথা মানে হচ্ছে দ্বিতীয়বার বা দ্বিগুণ ভাবে, দ্বিগুণ ভাবে। অ্যাওয়েক মানে হচ্ছে জেগে ওঠা। তাহলে আমার মনে হলো যেই সে মানে তার ব্যাগটা খুলেছে, আমার মনে হলো আমি যেন দ্বিতীয়বার করে মানে দ্বিগুণ ভাবে জেগে উঠলাম। ঠিক আছে, সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব, বলছে সারাউন্ডেড, সারাউন্ডেড মানে কি বেষ্টিত হয়ে, SURROUNDED, সারাউন্ডেড মানে হচ্ছে বেষ্টিত। বেষ্টিত হয়ে থাকা, কিসের দ্বারা বেষ্টিত? বাই আ স্টিয়ারিং ট্রাইব, স্টিয়ারিং কথা মানে কি, STARING, স্টিয়ারিং কথা মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা, এক দৃষ্টে তাকিয়ে থাকা। তাহলে বলছে বাই আ স্টিয়ারিং ট্রাইব,
এবার ট্রাইব কথার মানে কি? ট্রাইব কথার মানে হচ্ছে উপজাতি। দেখবে আমরা যদি এসটির ফুল ফর্ম বার করতে চাই তাহলে বলবো কি না শিডিউল ট্রাইব। ট্রাইব কথা মানে হচ্ছে কি মানে তপশিলি উপজাতি। তার মানে ট্রাইব কথা মানে হচ্ছে ট্রাইব কথা মানে হলো উপজাতি। উপজাতি হয় না যে লেপচা, মুন্ডা, সাঁওতাল এরকম ছোট ছোট উপজাতি আমাদের দেখা যায়, তো সেইগুলোকে বলা হয় ট্রাইব বা উপজাতি। তো বলছে এক দৃষ্টে তাকিয়ে থাকা একটা উপজাতি দ্বারা আমি বেষ্টিত ছিলাম, সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি, এবং আমি টাইড টু আ স্টেক। স্টেক স্টেক কথা মানে হচ্ছে একটা শক্তপোক্ত লাঠি বা দণ্ড। স্টেক, STAKE, স্টেক কথা মানে হচ্ছে স্টেক কথা মানে হচ্ছে দণ্ড বা লাঠি বা খুঁটি, ঠিক আছে, যেটা বলতে পারো। খুঁটি বা দণ্ড। এবং আমি বাঁধা ছিলাম, টাইট মানে কি বাঁধা থাকা। মি টাইট টু আ স্টেক, একটা খুঁটিতে আমি বাঁধা অবস্থায় ছিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে যখন ফার্স্টে বুড়ি বলছে কি যে তোমার গোপন তথ্য আমার কাছে রয়েছে বলে সে তার ব্যাগের মধ্যে যেই ঢাকনাটা খুলে ফেলেছে, ব্যাগটা খুলে ফেলেছে, কবি মনে হচ্ছে সে যেন দ্বিতীয়বার করে জেগে উঠলো বা দ্বিগুণ ভাবে জেগে উঠলো। এবং তারপর সে লক্ষ্য করছে যে সে একটা মানে খুঁটিতে বাঁধা অবস্থায় আছে আর সে তাকে ঘিরে রয়েছে একটা একদৃষ্টে তাকিয়ে থাকা একটা উপজাতি তাকে ঘিরে রয়েছে, ঠিক আছে। তারপর বলছে দে সেইড, তারা বলল বা তারা বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম আমরা হলাম দ্য ওক ট্রিজ, ওকে ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজের পরিবারের আপনার লোক, ঠিক আছে, তোমার নিজের পরিবার। ওন কথা মানে হচ্ছে নিজের, ট্রু মানে হচ্ছে সত্যিকারের, ফ্যামিলি পরিবার। উই আর আমরা, চপ ডাউন, উই আর চপ ডাউন, চপ ডাউন আমরা প্রতিনিয়ত কাটা করি। চপ, CHOPPED, চপ ডাউন। চপ ডাউন কথা মানে হচ্ছে কি কাট ডাউন বা কাটা করা, ঠিক আছে, কাট ডাউন, কাটা করা। তাহলে কি বলছে আমরা প্রতিনিয়ত কাটা করি। তাহলে গাছ আমরা কাটি তো, প্রচুর পরিমাণে গাছ কেটে দিই আমরা, প্রত্যেকদিনই প্রায় প্রচুর পরিমাণে গাছ কাটি, তো সেটাই বলছে। উই আর চপ ডাউন, উই আর টোন আপ। টোন আপ কথা মানে হচ্ছে কি আমাদেরকে ছেঁড়া হয়। টোন আপ, TORN, টোন আপ মানে হচ্ছে কি ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা। বলছে আমাদেরকে কাটা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, মানে অভিযোগ আর কি, ঠিক আছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই, তুমি চোখ বা তোমরা চোখে একটা পাতাও ফেলো না। অর্থাৎ আমাদের কাটা হোক ছেঁড়া হোক আমরা তো তোমার পরিবারের লোক। আমাদের আজকে যদি আমাদের ফ্যামিলি কিছু হয়, কোনো পরিবারের কোনো সমস্যা হয়, তাহলে আমরা সবাই ছুটে যাই তো বা দেখতে যাই তো কি হয়েছে না হয়েছে। কিন্তু বলছে গাছগুলো অভিযোগ করছে যে আমরা তোমার পরিবারের সত্যিকারের আসল পরিবার, কিন্তু আমাদেরকে কাটা হচ্ছে, আমাদেরকে ছেঁড়া হচ্ছে, আমাদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে, কিন্তু তুমি বা তোমরা অর্থাৎ মানব জাতি আমাদের দিকে একবার ঘুরেও তাকাও না, একটা চোখের পাতাও তোমাদের তার জন্য পড়ে না। আমাদের এত কিছু ক্ষতি হচ্ছে কিন্তু তোমাদের একটা চোখের পাতাও পড়ছে না, বা তোমাদের এতটুকু সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই যে আমার পরিবারের ক্ষতি হচ্ছে, আমার সত্যিকারের ফ্যামিলির ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তারপর বলছে আনলেস ইউ মেক আ প্রমিস। না, আনলেস মানে যদি না, আনলেস কথা মানে হচ্ছে যদি না, আনলেস ইউ মেক, তুমি তৈরি করো এ প্রমিস, একটা শপথ নাও, মানে এখন যদি না তুমি এখনই একটা শপথ নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে মরতে হবে। ইউ আর গোয়িং, যেতে হবে, টু ডাই, মরতে, অর্থাৎ তোমাকে মানে তোমাকে মরতে হবে। যদি তুমি এখনই একটা শপথ নাও, যদি না নাও তাহলে তোমাকে মরতে হবে, ঠিক আছে। তারপর বলছে whenever you see an oak tree felled, বলছে whenever, যখনই, whenever কথা মানে হচ্ছে যখনই, whenever, whenever মানে হচ্ছে যখনই, you see তুমি দেখবে,
একটা ওক ট্রি ফেল্ট, একটা ওক ট্রি পড়ে যাচ্ছে। ফেল্ট কথা মানে হচ্ছে কি পড়ে যাওয়া, FELLED, ফেল্ট মানে হচ্ছে পড়ে যাওয়া। আচ্ছা পড়ে যাচ্ছে, ওক ট্রি পড়ে যায় কি এমনি যদি না কাটি আমি, তাহলে পড়ে যাওয়া। তাহলে অর্থাৎ পড়ে যাচ্ছে মানে কি, যখন তুমি দেখছো কোনো ওক গাছ কাটা হচ্ছে, সোয়ার প্রতিজ্ঞা নাও, নাও এখনই, ইউ উইল প্ল্যান্ট 2, এখনই প্রতিজ্ঞা নাও যে তুমি ওই একটা কাটার জন্য তুমি 2টো গাছ লাগাবে। সোয়ার, SWEAR, সোয়ার। সোয়ার কথা মানে হচ্ছে কি PLEDG, প্লেজ মানে হচ্ছে কি প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞা করা, ঠিক আছে। বলছে সোয়ার প্রতিজ্ঞা করো, নাও এখনই, এখনই প্রতিজ্ঞা করো, ইউ উইল প্ল্যান্ট 2, প্ল্যান মানে কি লাগাবে, 2, দুটো কি, 2টো ওক গাছ, ঠিক আছে। আনলেস যদি না, ইউ সোয়ার তুমি প্রতিজ্ঞা করো, যদি না তুমি প্রতিজ্ঞা করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, কালো ওক বার্ক। এবার বার্ক কথা মানে কি, BARK, বার্ক কথা মানে হচ্ছে ছাল। আচ্ছা গাছের ছাল দেখেছি তো, ধরো ইউক্যালিপটাস গাছ কি হয়, ছালগুলো কিরকম উঠে, খানিক দিন বাদে বাদে ছালগুলো কিরকম উঠে উঠে পড়ে যায় না, বাকলগুলো, যেটা আমরা একটা বলতে পারি বাকল বা গাছের ছাল, ঠিক আছে, সেগুলো খুলে খুলে পড়ে যায় না, তাহলে ওই গাছের ওরকম ছাল বা বাকল আছে, ঠিক আছে, সেটার কথা বলছে। উইল রিঙ্কল ওভার ইউ, রিঙ্কল কথা মানে হচ্ছে কি কুঁকড়ে দেওয়া বা কুঁচকে দেওয়া, WRINKLE, রিঙ্কল। রিঙ্কল কথা মানে হচ্ছে কুঁচকে দেওয়া বা কুঁকড়ে দেওয়া, কুঁচকে দেওয়া বা কুঁকড়ে দেওয়া, মানে একটা মানুষ এরকম আছে এরকম কুঁচকে দিল একদম। তো বলছে যদি না তুমি প্রতিজ্ঞা নাও, দ্য ব্ল্যাক ওক বার্ক, কালো ওক গাছের ছাল, তাহলে ওক গাছের ছালটা কিরকম রঙের, কালো রঙের, কালো রঙের ওক গাছের ছাল উইল রিঙ্কল ওভার ইউ, তোমাকে ঢেকে দেবে, দিয়ে কুঁচকে দেবে, তোমাকে ঢেকে কুঁচকে দেবে ওক গাছের ছাল অ্যান্ড রুট, এবং শিকড়টা। তাহলে ওক গাছ, তুমি যদি না প্রতিজ্ঞা নাও যে তুমি একটা গাছ কাটতে দেখলে 2টো গাছ লাগাবে, তাহলে কি হবে, ওক গাছের ছাল আর রুট অর্থাৎ শিকড় তোমাকে ঘিরে নিয়ে ঢেকে নিয়ে কুঁচকে দেবে বা কুঁকড়ে দেবে। You and root you among the oaks where you were born but never grow, এবং সেই ওক গাছের মধ্যে তুমি ঢাকা পড়ে যাবে, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু তুমি সেখানে বৃদ্ধি পাওনি অর্থাৎ বড় হও। where, যেখানে you were born, তুমি জন্মেছিলে, but কিন্তু never grow, কখনো বেড়ে ওঠোনি, ঠিক আছে। this was, এটা ছিল my dream, আমার স্বপ্ন, beneath, নিচে, the boughs কথা মানে হচ্ছে কি গাছপালা সমেত, ডাল পাতা সমেত গাছের ডাল। আচ্ছা আমরা একটু ছোট ছোট করে ভেঙে পড়ি, আরো সুবিধা হবে। দেখো বলছে দিস ইজ মাই ড্রিম, এটা ছিল আমার ড্রিম, beneath, BENEATH, beneath মানে হচ্ছে below, BELLOW, below মানে হচ্ছে কি নিচে। বলছে এটা ছিল আমার স্বপ্ন, beneath the boughs, কিসের নিচে না, বক্স, BOUGHS মানে হচ্ছে ডালপালা সমেত, ধরো পাতা সমেত, ঠিক আছে, পাতা সমেত গাছের ডাল, যেটাকে আমরা ভালো বাংলায় কি বলি জানো, পল্লব বলি, পল্লব মানে হচ্ছে, এটা মানে হচ্ছে branches, BRANCHES, branches of trees, TREES, trees with leaves, 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 পাতা সমেত গাছের ডাল, মানে গাছটা ধরো এরকম যদি হয়, তাহলে এরকম ভাবে আস্তে আস্তে ডালপালা মেলে এরকম ভাবে গাছটা হবে, তো তাহলে সেই যে এইখান থেকে এই যে ডালপালা সমেত এই যে গাছটা, সেটাকেই বলা হয় ওই গাছটার পল্লব বা বক্স, ঠিক আছে। The dream that altered me, the dream স্বপ্নটি, that যেটা কিনা altered me পরিবর্তন ঘটিয়ে দিল আমার, বা আমাকে পাল্টে দিল, alter, ALTERED, alter মানে হচ্ছে কি পাল্টে দেওয়া। যেটা কিনা আমাকে পাল্টে দিল।
অর্থাৎ ভেতর থেকে, মন থেকে কবি বুঝতে পারলেন যে গাছদের প্রতি সত্যিই তো অন্যায় হচ্ছে, এবং গাছদের প্রতি অন্যায় হওয়া মানে পরিবর্তে আমাদের প্রতি হচ্ছে অনাচার করা, পরবর্তীকালে এর ফল আমাদেরকে ভুগতে হবে। সেই জন্য বলছে, সেটা বুঝে কবি বলছে যে এটা আমাকে, এই স্বপ্নটা আমাকে পাল্টে দিল। when, যখন I came out, আমি বেরিয়ে এলাম of the oak wood, ওক গাছের জঙ্গল থেকে, back to human company অর্থাৎ মানুষের সঙ্গতে বা সঙ্গে ফিরে এলাম আবার, যখন মানুষের সমাজে যখন আমি আবার ফিরে এলাম, my walk was the walk of human child, my walk, আমার হাঁটা, was the walk of human child, ছিল কি না একটা মানে হিউম্যান অর্থাৎ মানুষের বাচ্চার হাঁটা, অর্থাৎ একটা মানুষের হাঁটা ছিল। বাট কিন্তু মাই হার্ট, আমার হৃদয়, ওয়াজ ছিল আ ট্রি, একটা গাছের। বোঝা যাচ্ছে যে সে হেঁটে যখন আস্তে আস্তে ওই জঙ্গল থেকে বেরিয়ে এসে যখন আস্তে আস্তে হিউম্যান কমিউনিটি এসে মিশছে, তখন তার হাঁটাটা অর্থাৎ মানুষ যদি হেঁটে যায় তাহলে কি মানুষের বাচ্চার মতোই তো হাঁটবে, পশুর মতো নিশ্চয়ই হাঁটবে না। তো বলছে আমার হাঁটাটা মানুষের হাঁটার মতোই ছিল, মানুষের বাচ্চা যেরকম হাঁটে সেরকম হাঁটাটাই ছিল, কিন্তু মাই হার্ট, আমার হৃদয় ছিল একটা গাছের হৃদয়। ঠিক আছে, হৃদয়টা তার যেন গাছের মতো হয়ে গেছিল, সেটাই বলতে চাই। তাহলে বোঝা গেল আজকের পুরো টপিকটা কি বলতে চেয়েছে, পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা লাইনের মানে ধরে ধরে বোঝালাম। এবার কোথাও যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর সবাইকে যাতে এটা সুবিধা হয় সেই জন্য সবাইকে এটা শেয়ার করে দিও। নমস্কার।